আনন্দর খবর আনন্দর খবর আনন্দর খবর আপনারা দেখতে পাচ্ছেন আজকে আনন্দর খবর মুম্বাই মিউজিক্যাল নাইট 2024 অফ JNSS স্কুল প্লেগ্রাউন্ড ডেভেলপমেন্ট ফুলবাড়ি ওয়েস্ট গারো হিলস। আপনারা সবাই হয়তো আশা করে আছেন 3 ফেব্রুয়ারি, তার মানে আজকের দিন বাদেই কালকে আগামীকালকে যারা যারা মুম্বাই মিউজিক্যাল নাইট শো দেখার জন্য টিকিট করেছেন এবং যারা আশাবাদী তারা এখনও টিকিট করেন নাই, তাদের জন্য আজকে আমি দেখাতে এসেছি। কারণ এইখানে তারা কি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এবং কি বিশাল আকারে প্যান্ডেল বানাচ্ছে। এইখানে প্যান্ডেলের কাজ আজকে সকাল থেকেই শুরু করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এত বড় বিশাল প্যান্ডেল দেখা যাচ্ছে। মনে হয় বহুত টিকিট এইখানে বেচানো হয়েছে বা বহুত মানুষ আসবে, এটার আনন্দ নিবে আমার মনে হয়। কারণ এত বড় স্টেজ দেখা যাচ্ছে এখানে, স্টেজটাও আপনারা দেখছেন এবং প্যান্ডেল যদি দেখা যায় জেএন স্কুলের যে ফিল্ড নিয়ার কাছের যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটা একদম পরিপূর্ণভাবে প্যান্ডেল, একটু জায়গাও খালি নাই, এত বড় জায়গা প্যান্ডেল বানিয়েছে। এবং আমরা এখানের আসলে কমিটি মেম্বারদের কাছে জানার চেষ্টা করব যে এই অনুষ্ঠানের সেক্রেটারির কাছেও আমরা জানার কিছু চেষ্টা করব। প্রথমে আপনি কেমন আছেন? ভালো আছি, খুব ভালো। তো বলেন, এখানে আজকে যেভাবে দেখলাম যে প্যান্ডেল, এত বড় প্যান্ডেল সাজিয়েছেন না, তো আপনি এই প্যান্ডেল সাজানোর পর মানে যারা টিকিট করেছে বা এখনও যারা টিকিট করে নাই তাদেরকে প্রথমে কি বলতে চান? যারা টিকিট করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আশা করে আছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, ওয়েলকাম জানাই। আমাদের প্রোগ্রামে আসুক, দেখুক, আমরা খুব খুশি হব। আর আমরা আশা করব সবাইকে খুশি করার জন্য যতটুকু সম্ভব আমরা যেভাবে চেষ্টা করতেছি যাতে দর্শকের কোনো ধরনের অসুবিধা না হয়। আমাদের যারা ভাই বোন মেয়ে ছেলে যারা আসবে তাদেরও যেন কোনো অসুবিধা না হয়। আমাদের অনেক গেস্ট আছে এখানে, ভিআইপিরও প্রোগ্রাম আছে, আমাদের চিফ গেস্ট আছে, তো সব ধরনের ব্যবস্থা আছে, পুলিশ প্রশাসনেরও ব্যবস্থা আছে। সব দিকে আমরা চিন্তা করে এই প্রোগ্রাম হাতে নিয়েছি। আশা করি যতদূর সম্ভব আমরা চেষ্টা করব সাকসেস করার জন্য, সুন্দরভাবে এবং শান্তভাবে যেন এই প্রোগ্রামটা হয়, এটা আমাদের উদ্দেশ্য। তো ইতিমধ্যে কত টিকিট প্রায় আপনার মধ্যে? আমাদের টোটাল টিকিট মানে সিট ক্যাপাসিটি 3500 আছে, তার মধ্যে মোটামুটি ধরেন 50%-এর উপরে সেল হয়ে গেছে। আর আশা করি বাকি টিকিট থাকবে না, আগামীকালের মধ্যে টিকিট মোটামুটি পুরোপুরি শেষ হয়ে যাবে, যেটা দর্শকের যেটা চাহিদা দেখা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন দর্শকের এখনও কিন্তু সুযোগ আছে, হয়তো যারা ইচ্ছুক এইখানে দেখতে আসার। কিন্তু যদি আপনারা দেখতে চান তাহলে আসলে তারা যে 50%-এরও বেশি বাকি আছে তারা কোথায় যোগাযোগ করলে সেই টিকিটগুলো? আমাদের প্রত্যেকটা জায়গায় যেমন রাজাবালায় কিছু দেওয়া আছে, আমাদের ফুলবাড়িতে অফিস আছে, কাউন্টার আছে, আরও ওরকম শিঙিমারিতে আমাদের লোক আছে, ওখানেও টিকিট দেওয়া আছে। বিভিন্ন জায়গায় আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করলে, অনলাইনেও যদি কেউ বুক করে আমাদের অনলাইনে পেমেন্ট করলেও আমরা টিকিট দেওয়ার ব্যবস্থা করব। এখানে যে পোস্টারগুলোতে যে মানুষগুলোর ছবি দেওয়া হয়েছে আসলে তারা কোথাকার? অ্যাকচুয়ালি যেটা পোস্টারে ছবি আছে তারাই থাকবে, অন্য কেউ এখানে থাকবে না। সবাই মুম্বাইয়ের। প্রথম আমাদের ইন্ডিয়ান আইডল আছে শানি হিন্দুস্তানি, আর সুপার সিঙ্গার আছে মোহাম্মদ ফয়েজ, তারপরে ইন্ডিয়ান আইডলের কন্টেস্টেন্ট 15-10 মিস সোনাক্ষী কর, সেনজ্যোতি দাস, আরও আমাদের অরুণাচলের একজন ফেমাস সিঙ্গার, উনিও ইন্ডিয়ান আইডলে টপ 10-এ ছিলেন। উনি মেল ফিমেল দুইটা সুরেই গান করে, যার নাম হলো জেলিকাই। আমাদের অ্যাঙ্কর আসবে প্রথম এই এরিয়াতে। আমরা অনেক প্রোগ্রাম করেছি, এর আগে কোনো প্রোগ্রামে অ্যাঙ্কর কোনো লেডি ছিল না। এইবার আমরা অ্যাঙ্কর একজন স্পেশাল একজন অ্যাঙ্কর এনেছি, উনি কলকাতা থেকে আসবে, মিস নেহা, একজন লেডি। এর আগে কোনো অ্যাঙ্কর লেডি ছিল না, আমরা প্রথম এইবার লেডি অ্যাঙ্করকে দিয়ে অ্যাঙ্করিং করার চেষ্টা করব। আশা করি খুব ভালো অ্যাঙ্করিং করবে, দর্শকের খুশি করার জন্য উনি চেষ্টা করবে। আপনাদের আসলে এই অনুষ্ঠান করাটার উদ্দেশ্যটা কি? আমাদের অ্যাকচুয়ালি এটা লাভ লসের কোনো উদ্দেশ্য নাই। এটা হলো 1 নম্বর উদ্দেশ্য হলো মানুষের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, একটা ফুর্তি করার জন্য। আর 2 নম্বর এই যে ফিলে হবে এই ফিলের ডেভেলপমেন্টের উদ্দেশ্য আমরা এই কাজ করছি। এটা যে একটা হাই স্কুলের মাঠ, এটাতে আমরা কিছু ডোনেশন করিয়ে এই ফিল্ডটা ডেভেলপ করার জন্য চেষ্টা করব, এই উদ্দেশ্যে এই প্রোগ্রামটা করা। আমরা জেনুইনভাবে যেটা টিকিট করেছি
প্রথম শ্রেণী আছে ভিআইপিদের, মানে ভিআইপি শ্রেণী যেটা, সেটা 2000 টাকা। আর সেটাতে খুব ভালো রকমের সিট থাকবে, গ্যাপ থাকবে, দর্শকরা খুব সুন্দরভাবে দেখতে পারবে। নেক্সট আমাদের আছে 1000 টাকার টিকিট আছে, সেটাতেও চেয়ারে বসার চেয়ারে আছে, বসার কোনো অসুবিধা নাই, সুন্দরভাবে দেখতে পারবে। তারপরে সেকেন্ড ক্লাস আছে, সেটাতেও চেয়ার দেওয়া আছে, সেটাতেও দর্শকরা খুব সুন্দরভাবে আরামসে বসে দেখতে পারবে। কোনো ধরনের একদম লাস্ট জায়গা আমাদের যে প্যান্ডেলের লাস্ট থেকে মানে দেখে সিটে, তাও আরামসে দেখতে পাবে। আমাদের মানে অ্যারেঞ্জমেন্ট, স্টেজ এত সুন্দর, এত ভালোভাবে বানানো আছে। তার মানে লাস্ট টিকিট একদম নিচতম 500 টাকার যদি মানে সেকেন্ড ক্লাস লাস্ট টিকিটও যদি কেউ নেয়, তারও দেখার কোনো অসুবিধা হবে না। এটা আমি এই কমিটির সেক্রেটারি হিসেবে এতটুকু আমি ভরসা দিতেছি, গ্যারান্টি দিতেছি। হ্যাঁ, তো এখানে আসলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে হিসেবে যে স্টেজটা দেখা যাচ্ছে, স্টেজটা খুব হাইটে দিয়েছে, এবং হাইটে কিন্তু একটা স্টেজ যখন হয় তখন যে কোনো ধরনের মানুষ সেটা সহজভাবে দেখতে পারবে, কারো কোনো ধরনের অসুবিধে হবে না বলে দেখা যাচ্ছে। কারণ স্টেজে আমরা প্রথমে যখন এখানে শুরু করছে আমরা আসলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা যেন সুন্দরভাবে হয়, সেই জন্য আমরা কি করছি, পার্কিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা আছে। যারা গাড়ি নিয়ে আসবে, গাড়ি রাখারও পার্কিং আছে। যদি বাইক নিয়ে আসে, বাইক রাখারও পার্কিং আছে। আমাদের প্যান্ডেলের ভিতরে স্টল আছে, শপ আছে, ফুডে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, চার ব্যবস্থা আছে, সব ধরনের ব্যবস্থা আছে। কিন্তু স্মোকিং, লিকুইড এই ধরনের টোটালি বন্ধ, এখানে এইসব ইউজ হবে না। আর কোনো ফ্যামিলির, কোনো পরিবারের কোনো সদস্য মানে যদি ফুল পরিবার নিয়ে আসে, মেয়ে ছেলে, কারো কোনো ধরনের অসুবিধা হবে না। সব দিকে আমরা খেয়াল রাখবো, সবার সব ব্যবস্থা করব। আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে যথেষ্ট হেল্প করবে। আমাদের অ্যাকচুয়ালি প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট আসার কথা, আমাদের মেঘালয়ের অনারেবল পাওয়ার অ্যান্ড সিএনআরডি মিনিস্টার মিস্টার এটি মণ্ডল সাহেব, উনি আসার কথা দিয়েছে, কিন্তু ওনার একটা মিটিং আছে। যদি উনি মিটিংটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারে তুরায়, উনি অবশ্যই এই প্রোগ্রামে চিফ গেস্ট হিসেবে আসবেন। ধন্যবাদ আপনাকে, সবাইকে ধন্যবাদ। সবাই আসুন, আমাদের প্রোগ্রাম দেখুন। যদি কোনো ধরনের অসুবিধা থাকে, আমরা নিশ্চয় এই প্যান্ডেলের ভিতরে থাকব, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কার কী সমস্যা আছে অবশ্যই আমরা খেয়াল রাখব। ধন্যবাদ। আর আগামীকালকে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যখন এই প্যান্ডেলটা পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।